স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের পর্বে আমরা জানব বিশ্বের ভয়ঙ্কর 5টি গ্যাংস্টারের কথা। এরা হলো সেই ব্যক্তি যাদের নাম শুনলেই কাঁপবে পৃথিবীর বড় বড় আন্ডারওয়ার্ল্ড। এদের কাহিনী, অপরাধ কর্মকাণ্ড এবং তাদের শেষ পরিণতি নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, পাবলো এসকোবার। প্রথমে আসি পাবলো এসকোবারের কথায়। কলম্বিয়ার এই ড্রাগ লর্ড 1980 থেকে 1990-এর দশকে কোকেন সাম্রাজ্যের নিয়ন্ত্রণ করতেন। মেডলিন কার্টেল এর প্রধান হিসেবে তিনি বিশাল এক মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এসকোবারের কাহিনী যেন এক রূপকথার গল্পের মতো, যেখানে একজন সাধারণ ব্যক্তি কিভাবে বিশ্বের সর্বোচ্চ ধনী অপরাধী হতে পারে। তার অপরাধ সাম্রাজ্যের ভয়ে কেঁপে উঠত পুরো কলম্বিয়া। পাবলো এমিলিও এসকোবার গাভিরিয়া 1 ডিসেম্বর 1949 সালে কলম্বিয়ার রিও নেগ্রোতে জন্মগ্রহণ করেন। কৈশোরে ছোটোখাটো অপরাধ করতেন, পরে জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। তার শৈশব এবং কৈশোর বয়সে অনেকটাই সময়ই ছিল চুরি এবং জালিয়াতিতে ভরপুর। 1970-এর দশকে গড়ে তোলেন মেডলিন কার্টেল, যা 1980 এবং 90-এর দশকে প্রায় 80% কোকেন সরবরাহ করত যুক্তরাষ্ট্রে। তার সংগঠনটি এতটাই শক্তিশালী ছিল যে তার সরকার এবং পুলিশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখত। পাবলো এসকোবার কলম্বিয়ার কংগ্রেসে নির্বাচিত হলেও পরে তিনি রাজনীতি ছেড়ে দেন। নিজের এলাকাকে উন্নয়নমুখী করতে অসংখ্য কাজ করেছেন, যার কারণে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তাও ছিল ব্যাপক। তিনি হাসপাতাল, স্কুল এবং অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কাজ করতেন নিয়মিত। এসকোবারের সাম্রাজ্য ভেঙে ফেলতে সরকার প্রচুর চেষ্টা করেছে। অবশেষে 2 ডিসেম্বর 1993 সালে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার মৃত্যুর পরেও তার কাহিনী এক কিংবদন্তি হয়ে আছে। বন্ধুরা, আপনি যদি এই ধরনের আরও কাহিনী শুনতে চান এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমাদের পরবর্তী গ্যাংস্টারদের দিকে নজর দেওয়া যাক। নাম্বার 2, এল চাপো। পাবলো এসকোবারের পরেই আসে জোয়াকিন এল চাপো গুজমানের নাম। মেক্সিকান সিনালোয়া কার্টেলের এই প্রধান ড্রাগ লর্ড একাধিকবার কারাগার থেকে পালিয়ে আসার জন্য বিখ্যাত। তার অপরাধ কর্মকাণ্ড ও পালানোর কৌশল ছিল অত্যন্ত চমকপ্রদ। জোয়াকিন আর্কিভাল্ডো গুজম্যান 4 এপ্রিল 1957 সালে মেক্সিকার সিনালোয়া রাজ্যে জন্মগ্রহণ করেন। কৈশোরেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তার শৈশব ছিল দরিদ্র এবং অপরাধপ্রবণ। সিনালোয়া কার্টেলের উত্থান হয় 1980-এর দশকে এবং নেতৃত্ব গ্রহণ করেন এই সিনালোয়া কার্টেলের। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রাগ কার্টেল পরিণত হয়। পাবলো এসকোবারের পরেই এটি ছিল বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ড্রাগ কার্টেলে। তার কার্টেলে মাদক ব্যবসা, অর্থ পাচার এবং সহিংসতায় লিপ্ত ছিল। কারাগার থেকে পালানো এল চাপের একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। তিনি 2001 সালে কারাগার থেকে প্রথম পলায়ন করেন। পরে 2015 সালে আবারও পালান, যা ছিল একটি সুড়ঙ্গের মাধ্যমে। তার পালানোর ঘটনাগুলি ছিল সিনেমার মতোই রোমাঞ্চকর। অবশেষে 2016 সালে তিনি পুনরায় গ্রেপ্তার হন এবং যুক্তরাষ্ট্রে প্রত্যাপন করা হয়। 2019 সালে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। আল কাপন। আমরা এখন আলোচনা করব আল কাপনকে নিয়ে। আমেরিকার শিকাগো শহরের এই গ্যাংস্টার 1920-এর দশকে প্রভিশন আমলে বেআইনি মদ ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত ছিলেন। আলফন গ্যাব্রিয়েল কাপন 17 জানুয়ারি 1899 সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। কৈশোরের গ্যাং সদস্য হয়ে ওঠেন। তার শৈশব এবং যুবকাল ছিল অপরাধ এবং সহিংসতায় পূর্ণ। শিকাগো আন্ডারওয়ার্ল্ড 1920-এর দশকে আল কাপন শিকাগোয় চলে আসেন এবং প্রভিশন আমলে বেআইনি মদ ব্যবসা শুরু করেন। শিকাগো আউটফিট নামে তার গ্যাং অপরাধ জগতে প্রভাব বিস্তার করে। তার প্রভাবশালী অবস্থান ছিল পুলিশের নিয়ন্ত্রণে এবং রাজনৈতিক সমর্থনে। 1929 সালের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ম্যাসাকার হত্যাকাণ্ডে তার গ্যাং প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের হত্যা করে। এই ঘটনায় তার ক্ষমতার প্রকাশ এবং ভয় দেখানোর একটি প্রচেষ্টা ছিল। 1931 সালে কর ফাঁকির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং 11 বছর কারাদণ্ড পান। অবশেষে 1947 সালে তিনি মৃত্যুবরণ করেন। নাম্বার 4, দাউদ ইব্রাহিম। ভারতের মুম্বাই শহরের গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নাম সবার মুখে মুখে। 1993 সালে মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের
মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিম ডি কোম্পানি নামে তার গ্যাং চালান। 26শে ডিসেম্বর 1955 সালে ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন দাউদ ইব্রাহিম। কৈশোরেই অপরাধ জগতে প্রবেশ করেন। তার শৈশব এবং যুবকাল ছিল অপরাধ এবং সহিংসতায় পূর্ণ। 1980-এর দশকে মুম্বাইয়ের অপরাধ জগতের ডি কোম্পানির উত্থান ঘটে। মাদক, অস্ত্র এবং বেআইনি ব্যবসা নিয়ন্ত্রণ করত এই ডি কোম্পানি। তার গ্যাংয়ের প্রভাব ছিল আন্তর্জাতিক মহল পর্যন্ত। 1993 সালে মুম্বাইতে হওয়া ধারাবাহিক বোমা বিস্ফোরণে দাউদের গ্যাং জড়িত ছিল। এতে প্রায় 257 জন মারা যায়। এই ঘটনার পরে তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী তালিকায় যুক্ত হন। ভারত ও যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা দাউদ বর্তমানে পাকিস্তানে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হয়। নম্বর 5, চার্লস লাকি লুচিয়ানো। আমরা সবশেষে আসি চার্লস লাকি লুচিয়ানোর কথায়। ইতালিয়ান মার্কিন এই মাফিয়া বস নিউ ইয়র্কের অপরাধ জগতের এক নতুন অধ্যায়ের সূচনা করে। তিনি আধুনিক সংগঠিত অপরাধ পথপ্রদর্শক হিসেবে পরিচিত। 24শে নভেম্বর 1897 সালে ইতালির সিসিলিতে জন্মগ্রহণ করেন। 1907 সালের পরিবার সহ নিউ ইয়র্কে চলে আসেন। তার শৈশব ছিল দারিদ্র এবং অপরাধ প্রবণ। 1930 সালের দশকে লুচিয়ানো আধুনিক মাফিয়া কার্টেলের ভিত্তি স্থাপন করেন। দ্য কমিশন নামে একটি মাফিয়া পরিচালনা কমিটি গঠন করেন, যা আজও বিদ্যমান। চার্লস লাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীকে সহায়তা করেন, যার ফলে কারাগার থেকে মুক্তি পান এবং একই সময় তিনি অপরাধ জগতের মধ্যে তার প্রভাব আরও বাড়িয়ে দেন। 1936 সালে প্রস্টিটিউশন র্যাকেট চালানোর ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং 50 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি 1946 সালে ইতালিতে নির্বাসিত হন এবং 1962 সালে হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা যান। বন্ধুরা, এই ছিল বিশ্বের ভয়ঙ্কর 5 গ্যাংস্টারের কাহিনী। এদের অপরাধ কর্মকাণ্ড ও শক্তির প্রভাব ছিল বিশাল। তবে শেষ পর্যন্ত যে কোনো অপরাধী করুক না কেন, তা কোনো সাফল্য বয়ে নিয়ে আসে না, ধ্বংসের পথ ছাড়া। এই কাহিনীগুলো আমাদের সেই সতর্কবার্তায় দিয়ে থাকে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।